আমরা রেডি হয়ে গেছি শেষমেশ। আমি তো খুব সুন্দর লাগে তোমাকে। আজকের সকালটা আমার কাছে অনেকটাই স্পেশাল, কেননা দেখো দুটো পাখি আমাদের জানলার কাছে এসে বাসা দিয়েছে। দেখে তো আমার মন প্রাণ জুড়িয়ে গেল সত্যি। আর জানি তোমাদের সকালটা খুব সুন্দর হবে। তো দেখো সোনা পাপা ঘুম থেকে উঠেই বল নিয়ে খেলা করছে। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ ভালো আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। তোমাদের দিদিভাই আবার বহুদিন পর তোমাদের সাথে দেখা করছে। আজকে বেশ কয়েকটা ব্লগ একসাথেই শেয়ার করব, আর অনেক কথা বলার আছে তোমাদের সাথে। ওঠো, ভ্যাকসিন দিতে যাবে, ওঠো। তাই তাই দাও, তাই 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 তাই। আদি সোনা, ও আদি সোনা, দেখেছো এখানে পাখিতে বাসা দিচ্ছে? দেখো, দেখছো? হ্যাঁ, পাখি এসেছে তো আমাদের এখানে। তুমি তো দেখতে পাওনি, তুমি ঘুমোচ্ছিলে, আমি দেখেছি। এই যে আদি এখন রেডি হয়ে গেছে। আমরা এখন ঘুরু ঘুরু করতে যাব, তাই তো আদি? তো আজকে এখন আমরা যাচ্ছি ভ্যাকসিন নিতে। এখন টাইম হচ্ছে 10টা। চলো। জল ফল সব ফেলে দেবে, সব ফেলে দেয়, সব ফেলে দেবে। আমার ছেলে চলে চলে, বাই করো, বাই 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 না, মানে কি দেখাবে। ঠিক আছে, চলো আমরা বেরিয়ে পড়ি। প্রচন্ড গরম পড়ে আছে, প্রচন্ড গরম, প্রচন্ড। না ওইটা ধরো, কিন্তু সোনা পাপাকে তুমিই নেবা। হ্যাঁ, এখন ভিডিও হচ্ছে বলে তাই আমি। রুমালটা দাও। বাচ্চাকে নিয়ে বেরোলে কত কিছু নিয়ে যেতে হয়। চলো থাক, বিথিদি চলে আসবে। লাইট বন্ধ করি, পাখা অফ, সব অফ। চলো। মা হওয়ার পর শারীরিক দিক থেকে তো অনেকটাই উইক হয়ে পড়েছি, সাথে সাথে কিন্তু আমার মনটাও অনেকটাই উইক হয়ে গেছে। সত্যি মানুষকে আর ভালোবাসা যাবে না। মানুষ যে কতটা কষ্ট দিতে পারে সত্যি, সেটা আমি ছাড়া জানি না, অনেকেই হয়তো জানো। মানুষকে বিশ্বাস করা যাবে না, ভালোবাসা যাবে না। ইভেন এখন আমার মনে হয় যে আমি মেয়ে হয়ে কেন জন্মালাম, ছেলে হলেই যেন ভালো হতো। মেয়েদের কত দোষ থাকে, তাই না? মেয়েদের পায়ে পায়ে দোষ, সত্যি। তো আগে আমার জানো তো গর্ব হতো যে আমি মেয়ে, আমি পারবো, আমি সব কিছু পারবো। ছেলেরা 100টা দোষ করলেও সেটা দোষ না, তাও তারা ছেলে, সোনার আংটি। আর মেয়েরা যদি একটা দোষ করে তাহলে সেটা মানে বিশাল বড় পাপ করে ফেলেছে। শুনতে খারাপ হলেও কথাটা কিন্তু একদমই সত্যি। তো যাক, সোনা পাপাকে খাইয়ে দাইয়ে নিয়ে চলে এসেছি ভ্যাকসিন দিতে। আর সোনা পাপার এটা 9 মান্থ ভ্যাকসিন, তো ওর একটু লেট করে হচ্ছে, কেননা আগেরগুলো একটু লেট করে হয়েছিল। ঠান্ডা লেগেছিল, মানে ফার্স্ট থেকেই একটু ঠান্ডার সমস্যা ছিল, আরও তো সমস্যা লেগেই থাকে সব সময়। তো দেখো এসে দেখছি কেউ আসেনি এখনও। আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী, তো একটু তাড়াতাড়ি আসতে বলেছিল 9টায়, তাও আবার সকাল। তো আমরা আস্তে আস্তে 10:30 বেজে গিয়েছিল, তাও দেখছি কেউ এসে পৌঁছায়নি। তো যাক, এখানে এসে কিন্তু সোনা পাপার ভালোই লাগছে, সবার সাথে ঘুরছে, সবার কোলে কোলে গিয়েছে, বেশ মজাতেই আছে। আর গরমও খুব কিন্তু পড়েছে। যাক, জামাই ষষ্ঠীতে যাব। এখন টাইম হয়েছে 11টা। এই দেখো তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে। ভেবেছিলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে, গিয়ে চলে যাব, সব কিছু রেডি আছে। সোনা পাপাকে স্নানটা করিয়ে নিয়ে চলে যাব। মা ওদিকে খাবার বানিয়ে রাখবে। তো আমি তো এখানে কার্ড নিয়ে বসে আছি, কোনো দিদিমণির খোঁজ নেই, এখনও আসছে না। তো যে আর কি হেড আছে উনি এসেছে, তো বলছে যে না, এত তাড়াতাড়ি তো দেওয়া হয় না, 11টা 11:30 বেজে যায়। তো আমি বললাম যে আমাকে তো এরকম আর কি আমাদের পাড়ায় যে আছে উনি বলেছে ফোন করে 9টায় আসতে। তো সে খুব রাগারাগি করছিল যে এই গরমে বাচ্চাকে নিয়ে এত তাড়াতাড়ি এসছো। তো যাক, সবাই এলে তারপরে আর কি সোনা পাপাকে ভ্যাকসিন দেওয়া হবে। ততক্ষণ দেখো আমরা কিন্তু খুব মজা করে নিয়েছি। তো দেখো এখন আমাকে বলছি কেন, সোনা পাপাকেই ফার্স্ট দেওয়া হবে, কারণ আমরাই সবার আগে ছিলাম। আগের দিনকে সবার লাস্টে এসেছিলাম বলে দেওয়া হয়নি, আর আজকে দেখো সবার আগে আছি। আমাদের আগে একজন ছিল, তো উনি এখনও এসে পৌঁছায়নি। তো সোনা পাপা তো খিচখিচ করছে, মানে হয় না দেখবে বাচ্চাদের গরম লাগলে এমনি ওরা রাগ করে, মানে রাগ বলতে কান্নাকাটি শুরু করে, ওরা তার বলতে পারে না যে রাগ করছি বা কিছু। তো সব কিছু রেডি করছে। আর সোনা পাপা জানো তো এখনও ঠিকঠাক করে সব কিছু মানে করতে শেখেনি। যেমন বসাটা এই কদিন ধরে একটু একা একা নিজে বসছে, তাও এখনও মানে পুরো সম্পূর্ণভাবে একা নিজের উপর নির্ভরশীল হয়ে বসতে পারে না। তো এই কারণে ওকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া হবে।
আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ডক্টর কি বলেছে, ওকে টেস্টও করতে দিয়েছে। অ্যাকচুয়ালি যাওয়া হয়ে গেছে, আগামীকাল তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা একটু প্লিজ জানিও তো যে এটা কি সমস্যা হতে পারে। এখনও না রিপোর্ট করতে দিয়েছি, এখন রিপোর্ট আনা হয়নি। আমার আর কি টেনশনের মধ্যে আছি, আর কি বলবো, মন মেজাজ একদম ভালো না, ঠিকঠাক ব্লগ শেয়ার করতে পারি না। তারপর ছেলেটার একটার পর একটা লেগেই থাকে। তারপর হচ্ছে মানুষ কিভাবে গিরগিটির মতো রং পাল্টায় সেটাও দেখি। মানে এইসব চারিদিক থেকে ভাবনা চিন্তা করে না সত্যি আমি মনের দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছি। চেষ্টায় আছি যে কারোর কোনো কথায় মাইন্ড করব না, নিজের মতো করে চলবো, নিজের মতো করে বাঁচবো, চেষ্টায় অবশ্যই আছি। তো যাক, সোনা পাপাকে তো ভ্যাকসিন দিয়ে দিয়েছে, সেটা আর দেখার মতো না। আর এই যে দেখতে পাচ্ছ আমরা এসেছি বাগুইআটিতে, মায়ের জন্য একটা শাড়ি নেব, সবার জন্য নেব না, কেননা সামনেই আবার পুজো। তো এখানে দেখো মা একটু অন্য টাইপের শাড়ি পছন্দ করে, মা একদম আর কি ওই ভারী খুব একটা শাড়ি পছন্দ করে না, তো একটু হালকার মধ্যেই নেব, বাট একটু সুন্দর যেন পাড় থাকে। মা একটু পাড়ালা শাড়ি পরতে পছন্দ করে, বেশ ভালো ভালো শাড়িই ছিল। শাড়ির দোকানটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, খুব তাড়াহুড়োর মধ্যে এসেছি শাড়ি নিতে, যেহেতু ওই দিনকেই জামাই ষষ্ঠী ছিল ওই কারণে। তো দেখো এই শাড়িটা পছন্দ হয়েছিল ফার্স্টে, ওই যে ব্ল্যাক কালারটা, তারপরে ভাবলাম যে না অন্য কিছু দেখি। তো এই শাড়িটাও খুব ভালো লেগেছে, বাট এরকম মায়ের শাড়ি আছে ব্ল্যাক কালারের, ওই কারণে নিলাম না। আর দেখো এই যে এই ব্ল্যাক কালারের শাড়িটা আর কি নিয়েছি, রেড আছে ব্ল্যাক আছে, তো মায়ের তো ফেভারিট ব্ল্যাক কালার, তো এই শাড়িটা নেব। দেখো খুব সুন্দর কটনের, আর পাটটা দেখো জাস্ট ওয়াও। তো এই শাড়িগুলো আমি নতুন দেখতে পেলাম এই দোকানে, মানে আমার চোখে ফার্স্ট দেখা। তো এই দেখো এই পুচকুর সাথে দেখা হয়েছে, তোমাদের সাথে ভয়েস ওভার করবো, মানে আমার দমটাও আটকে আসছে, জানি না কেন, শরীরটাও খুব খারাপ, গলার ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো। তো যাক, এই দিনে আমি ঠিকঠাকই ছিলাম। গিয়েছিলাম একটা বার্থডে পার্টিতে, ওখানে আইসক্রিম খেয়ে অবস্থা আর কি খারাপ হয়ে গেছে। গাইস আমরা রেডি হয়ে গেছি শেষমেশ। আমি তো খুব সুন্দর লাগে তোমাকে, এই দেখো। পাপাকেও তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা বার্থডে পার্টিতে, আর তোমাদের সোনা পাপা তার ঠাম্মি নিয়ে চলে গেছে, এখন হচ্ছে আমিও রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাবো বার্থডে পার্টিতে, চলো তোমাদের সাথে শেয়ার করছি, ভালোই লাগবে। কার কি বার্থডে দেখতে পাবে, হ্যাঁ দেখতে পাবে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এই আমিও রেডি হয়ে গেছি, আমার কাছে তো আজকে আমাকে ভালোই লাগছে। তাই হ্যাঁ খুব সুন্দর লাগছে। চলো বেরোনো এক বাই। পছন্দ সেই মাকে দিয়েছিলাম বাবুর অন্নপ্রাশনে, কিন্তু পরে জাস্ট ওয়াও, মানে আরাম। শাড়িটাও সুন্দর। হ্যাঁ আমি তো আর সত্যি এখান থেকে কোনো শাড়ি কিনবো না, একেবারে আদিম হয়নিতেই যাবো। খুব সুন্দর হয়েছে শাড়িটা, কিন্তু আঁচলটা একটু সুন্দর হতো পরা, কিন্তু কাকি আজকে আমাকে ভালো করে পরায় দেয়। নিজেরা সেজেছে গাইস, নিজে। চলো চলো বেরোনো যাক। তো দেখো নেক্সট ডেতে আমরা এসেছি বার্থডে পার্টিতে, আমার জায়ের ভাইয়ের ছেলের বার্থডে। তো এখানেই সোনা পাপার অন্নপ্রাশন হয়েছে। তো এসে দেখছি তো সোনা পাপা সবার সাথে খেলাধুলা করছে, বেশ মজাই আছে। এই যে আমার হচ্ছে এক পিসি হয় সম্পর্কে, আর তো সোনা পাপা তো মায়ের সাথে চলে এসেছিলো আগে, আর আমি পরে এসেছি, আমিই নিয়ে আসতাম ওকে, তো জেগেছিল, আর ভাবলাম যে থাক আগে আগে যাক, সেই তো ঘুমিয়ে পড়বে, একটা রাতের টাইম তো একটু অড টাইম হয়ে যায়, ওই কারণেই মা নিতে চাইছিল না, আমি জোর করে পাঠিয়েছি। আমার রেডি হয়ে গেছিলো প্রায়, আমার জন্য না ওর জন্যই আর কি পাঠিয়েছি, যে নিয়ে যাও আমি চলে আসবো। তো যতটা চেষ্টা করি আমি করার ওর জন্য সব সময়। তো এসে দেখো পকোড়া আর কি নিয়েছি অল্প, আর খিদেও পেয়েছিল। একবার ভেবেছিলাম যে একেবারে খাওয়া দাওয়া করিনি, কেননা 9টা বেজে গিয়েছিলো, আর এখন আমি 9টার মধ্যেই আর কি খেয়ে নিই, কেননা একটু রাইটিং করা শুরু করে দিয়েছি। আর তোমাদের সোনা পাপা দেখো তার বাবার কোলে এখন হচ্ছে পরবে টুপি, যা গরম পড়েছে ওই টুপি নিয়েই পড়েছি, টুপিটা পরবে, তো এই দেখো পরিয়ে দিয়েছি। সুন্দর লাগছিল বলো, দেখতে দেখতে সোনা পাপাও কিন্তু বড় হয়ে যাচ্ছে, আবার সামনে বার্থডেও আসছে। তো ভয়েস ওভার জানি একটু ভালো হচ্ছে না, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আগামীকাল আমি চেষ্টা করব ভালো করে সুন্দরভাবে ভিডিও দেওয়ার। সত্যি মন খারাপ থাকলে না কিছু ভালো লাগে না, জানো তো, ওটাই হচ্ছে কথা। সেরকম আমার মনটা সেরকম একটা ভালো নেই, কেননা
মানুষকে তোমরা কেউ বিশ্বাস করবে না, আমি কিন্তু এখন একদমই কাউকে বিশ্বাস করি না, কেননা মানুষ কিন্তু যখন তখন রং পাল্টাতে পারে, সেরকমই। তো আর নিজের কিন্তু নিজেরই থাকে আর পরই থাকে, এটা কিন্তু বাস্তব কথা, যেটা আমি বুঝেছি। যতই আমি নিজের করে সবাইকে ভালোবাসি না কেন, কেউ কিন্তু আমায় নিজের ভাবে না, তার নিজেরটাই নিজের, এরকমই, ঠিক আছে? তো যাক, আমার মনটা খারাপ হলে না আমি কথা বলতে পছন্দ করি না, সেরকমই। দেখো ভ্লগ এডিট করছি, আমার একদম ভালো লাগছে না, বাট অনেক দিন ধরে ভ্লগ দেওয়া হচ্ছে না, ফোনটাও আমার একটু খালি করতে হবে, ওই কারণে ভাবলাম যে আজকে ভ্লগটা শেয়ার করি। আর বললাম না অনেক কিছু বলার আছে তোমাদের, তাই মনটাও আমার হালকা হয়ে যাবে। দেখো আমার সুন্দরী ননদিনী, আমি মেয়েটা জানি না সবাই কেমন কী ভাবে, আমি মানুষকে ভালোবাসতে জানি, চাই মানুষকে ভালোবাসতে, নিজের করে নিতে পারি, বাট জানি না আমায় কজন নিজের করে নিতে পারে। যাক, আর কি বলবো, কিছু বলার নেই। তো অ্যাকচুয়ালি আমার দোষটা বলতে কি, আমি সবসময় আনন্দে থাকতে চাই, ঘুরতে চাই, সুন্দর ড্রেস পরতে চাই, মজা করতে চাই, সবাইকে বলি যে হ্যাঁ তোমরা মজা করো, আনন্দ করো, বাইরে বেরো, ঘোরো, এটাই হচ্ছে আমার দোষ। যাক, আর ব্লগে কী বলবো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।